কি অবস্থা? মানুষ নাকি জব সেক্টর থেকে রিপ্লেস হয়ে যাচ্ছে? আ একটা মানুষের কি কাজ আসলে? কি করে? হুম, কারণ হুম। বাংলাদেশের যে রাস্তাঘাট তাতে এত তাড়াতাড়ি হচ্ছে ড্রাইভার ছাড়া যে গাড়িগুলো চলতেছে টেসলা টা এত তাড়াতাড়ি হবে না। কিন্তু ও তো জানে আমার যে গলা সেই গলা তো আসলে তাই? খুবই তাড়াতাড়ি মানুষ মানে আমরা আসলে চিন্তাও করতে পারব না। মানে কত তাড়াতাড়ি এই বিষয়টা আমাদের সামনে চলে আসতেছে। আসলেই মানুষ রিপ্লেস হয়ে যাচ্ছে। মানে খুবই চিন্তার বিষয় এটা। হুম। কারণ ধরো আ একটা মানুষের কি কাজ আসলে? কি করে? অফিসে যায়, হুম। কম্পিউটার নিয়ে কাজ করে। ওই একই কাজই করে। জিনিসটা যদি আমার এআই করে দিতে পারে, তাহলে ওই আরো মানুষের রেখে লাভ কি? আরো কম সময়ে। কম সময় এবং 24 আওয়ার্স যদি সার্ভিস দেয়, হুম, সো মানুষ তো রিপ্লেস হবেই। এবং হুম, এটা খুবই আ মানে তাড়াতাড়ি হচ্ছে। উন্নত বিশ্বে অলরেডি শুরু হয়ে গেছে। মানুষ মানে আ প্রতিনিয়ত কিন্তু কোম্পানি তাদেরকে ছাঁটাই করতেছে। হুম, হুম। এবং সেই সাথে ওই ধারাটা বাংলাদেশেও খুব তাড়াতাড়ি চলে আসবে। এখন কথা হইতে পারে সব মানুষকে আসলে রিপ্লেস হবে তা কিন্তু না। বলতো কারা রিপ্লেস হবে না? যাদের স্কিল আছে, এ বিষয়ে মানে এক্সট্রা নলেজ আছে, না ওইটা একটু পরের বাট যারা হার্ড ওয়ার্কিং করে, ফিজিক্যাল ওয়ার্ক তা করে। তো অবশ্যই। হুম, যেমন যারা রিক্সা চালাচ্ছে, তারা ধান ক্ষেতে কাজ করতেছে বা এই টাইপের বা গাড়ি চালাচ্ছে। হুম, কারণ হুম, বাংলাদেশের যে রাস্তাঘাট তাতে এত তাড়াতাড়ি হচ্ছে ড্রাইভার ছাড়া যে গাড়িগুলো চলতেছে টেসলা টা এত তাড়াতাড়ি হবে না। তো কোম্পানিতে জব করা মানে কি? সে কিন্তু কম্পিউটার নিয়েই সারাদিন কাজ হুম, করতেছে। হুম। তার ওই জায়গাটা কিন্তু টোটালি আসলে রিপ্লেসড হয়ে যাচ্ছে। সো বি কেয়ারফুল। ওকে। তো তোমার আসলে কি মনে হয় যে আসলে কি মানুষের মতোই কাজ করতেছে এআই? আমি তো দেখি তার থেকে আরো উন্নত বা সহজভাবে করে দিচ্ছে এআই। হুম, এই যে গতকালকে আমি একটা গান বানাইছি এআই দিয়ে। হুম, মানে আমি শুনছি, হ্যাঁ, হ্যাঁ। তোমাকে আমি দেখাইছিলাম। হুম, মানে তুমি বুঝছো কিনা জানি না। আমার একটা ফ্রেন্ডে ওইটা পাঠাইলাম। ও বলতেছে কি যে, "এটা তো তোর সাথে হুবহু মিলে গেল। মানে পাইছিস কোথায়?" হুম। আমি বলতেছি, "ওটা বানাইছি তো আমি।" কিন্তু ও তো জানে আমার যে গলা, সেই গলা তো আসলে পাবো না। তার মানে কি হচ্ছে? মানে ও ধারণাই করতে পারে নাই যে ওইটা আসলে কোনো আগের কোনো গান না বা কোনো ভালো সিঙ্গারের না। এর কিছুই না। ও বিশ্বাসই করছে এটা সত্যি কথা। হুম। তার মানে আস্তে হ্যাঁ, বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। মানে হুম, লেখাগুলো শুধু তুমি লিখছো কিন্তু মিউজিক, ভয়েস ভয়েস সবই মানে অটোমেশন। এবং এটা শুধু যে নামমাত্র এটা ভয়েস তা না। হুম। মানে আমি নিজে কতক্ষণ হাসছি কালকে। মানে ওইটা করার পর নিজে কতক্ষণ হাসতেছিলাম। মানে এতটা এক্সাইটেড হচ্ছিলাম সবাইরে পাঠাচ্ছিলাম আরকি হুম, বিষয়টা। সো আসলে জানি না আমাদের মানে সামনের লাইফে কি ওয়েট করতেছে না কি করব নাকি মানে আস্তে যারা বিশেষ হুম। করে আইটি সেক্টরে আছে তারা আরো চিন্তায় আছে। মানে মিড হ্যাঁ, লেভেলে যারা আছে মানে চাকরি নাই হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং অলরেডি শুরু হয়ে গেছে শুরু তো। হয়ে গেছে। তো জানি না আসলে আমরা কি করব। সো তারপরেও যতটুকু পারা যায় যে নিজেকে এআই স্কিলড করা আরো। কারণ আ মানে এআই স্কিল এবং সব বিষয়ে একটু নলেজ। আগে আমরা এটাকে মানে আ মানে নিরুৎসাহিত করতাম যে একটা বিষয়ে তুমি এক্সপার্ট হও। কিন্তু এখন এই জিনিসটা উল্টো হয়ে যাচ্ছে হুম, যে হুম, তুমি যদি একটা বিষয়ে এক্সপার্ট হও তাহলে কিছুই করতে পারবে না। কিন্তু তোমার যদি সব বিষয়ে একটু নলেজ থাকে তুমি এআই এর মাধ্যমে পুরো জিনিসটাকে তুমি হ্যান্ডেল করতে পারবা। কারণ কি? আগামী ধরো কিছুদিনের মধ্যে ধরো ২০ টা মানুষের একটা কোম্পানি আছে। হুম, বিভিন্ন একেকজন একেক রকম কাজ করে। কিন্তু তুমি এআই সেটআপ করার কারণে ওই মানুষগুলো কিন্তু প্রয়োজন হবে না। হুম, এখন এআই তো আর একা চলবে না। তারে তুমি ইনস্ট্রাকশন দিতে হবে। হুম, যার কারণে কি করতে হবে? তোমাকে একটা মানে ওই নলেজ তুমি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে একটু জানো। তুমি কিভাবে মার্কেটিং করতে একটু জানো। হুম, ওই মানে প্রত্যেকটা সেক্টর তোমার নলেজ থাকে। তুমি ওইটাকে ইউস করে এআই এর মাধ্যমে তুমি কাজগুলো বের করে নিয়ে আসতে পারো। তার মানে তোমার ওই একটা মানুষ হওয়ার মতো যোগ্যতাটা অর্জন করতে হবে এবং তুমি যদি একটা মানুষ হওয়ার যোগ্যতাটা অর্জন করতে পারো, তাহলে মোটামুটি তুমি খুব হাই একটা জায়গায় চলে যেতে হুম, পারবা। রাইট। হুম। সো ওই জায়গাটাতে আমাদের আসলে নলেজটা বিল্ড দেওয়া আপ উচিত। হুম, বিল্ড আপ করতে হবে। বিল্ড আপ করতে হবে।